আচ্ছা, আমি ফ্যানের সাথে ঝুলাই নিয়ে হাত দিয়ে রশি ধরে আছে, উপরে ফ্যানও নাই, নিচে আবার ফ্লোরের উপর দাঁড়ায় আছে, নাটকবাজ মহিলা। মরার নাটক কেমন? জাতির কাছে প্রশ্ন, যারা কি পারবে তার এতগুলো পাপার নাম মুখস্থ রাখতে? রাত্রেবেলা এই জন্য তো ঘুমাতে চাই না, ঘুমাতে না জানি কোন বিনোদন মিস হয়ে যায়। ঠিক তাই, কালকে সেই বিনোদনটাই মিস করে ফেলেছি। পরে আপনাদের স্ক্রিন রেকর্ড দেখে জানতে পারলাম যে হিজাবি কাবিন ব্যবসায়ী নতুন নাটক শুরু করেছে। কোটি টাকা দিলেও আমি আমার হিজাব খুলবো না। হিজাবের মধ্যে যে শান্তি, আর এতগুলো বিয়ের মধ্যে যে শান্তি, সেটা শুধু বর্ষা চৌধুরী বুঝতে পেরেছে। গাইস, আজকে আমার রুচিতে বাঁচতেছে এত 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 ধরনের একটা নোংরা মহিলাকে নিয়ে কথা বলতে। কি আর বলবো বলেন, নাটকের শেষ নাই আমাদের দেশে। আর এই মহিলা একের পর এক বিয়ে করেই যাচ্ছে তো করেই যাচ্ছে, একের পর এক তার স্বামী বের হচ্ছে তো হচ্ছে। বাই দ্য ওয়ে, আরো কোন স্বামী বর্ষা চৌধুরী যদি আমাদের দেশের আনাচে কানাচে যদি থেকে থাকেন, এখনই বের হয়ে একটা লাড়াচাড়া দেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। আরো কোথাও কতগুলো বিয়ে করে রাখছে কে জানে। এই মহিলা আসলে একটা মেন্টালি সিক। এই মহিলা আসলে একটা মেন্টালি সিক না হলে এইভাবে কতগুলো বিয়ে করতে হয় একটা মানুষের। হ্যাঁ, এদিকে আমরা স্বাভাবিক আমরা মেয়েরা কোনো জামাই খুঁজে পাচ্ছি না, কেন পাবো? এইভাবে করে যদি সব জামাই বর্ষা চৌধুরী আর পরিমণি নিয়ে যায়, তাহলে বাকি মেয়েরা, দেশের বাকি মেয়েরা জামাই কোথায় পাবে বলেন? আর ছেলেরা, আপনাদের কেমন রুচি বলেন? আপনাদের কেমন রুচি? আপনাদের আসলে দোষটা আপনাদেরও কম না। আপনারা এই মহিলার পিছনে যান কেন? হোয়াই আপনারা এই মহিলার পিছনে যান কেন? দেশে আর কোনো মেয়ে নাই? হ্যাঁ, দেশে আর কোনো ভদ্র মানুষ নাই? একের পর এক বিয়ে করে যাচ্ছে, একের পর এক নাটক চালিয়ে যাচ্ছে, আপনারা তার পিছনে যাবেন। আবার কয়দিন পর পর একজন একজন করে বের হয়ে বলবেন উনি আমার বউ, উনি আমার ওয়াইফ, উনি আমার টাকা মেরে খেয়েছে। আপনাদেরও দোষ কম না, আপনাদেরও দোষ কম না। একটা গলা পোড়া কান নাই সেই মহিলার পিছনে আপনারা জানে এতগুলা নাটক সিনেমা করার পরও মানুষের চোখ দেখলে তো মানুষের বোঝা যায়, মানে মোটামুটি কিছুটা আন্দাজ করা যায়। তারপর এতগুলা নাটক, একটা মারা যায়, একটা মানে ডিভোর্স হয়, মামলা মোকদ্দমা হয়, দুনিয়ার মামলা মোকদ্দমা, কি অবস্থা। আর এই মহিলা বাচ্চাগুলোর কথা একটুও চিন্তা করে না। চিন্তা করলে এই ধরনের জঘন্য কাজ একটার পর একটা কখনোই করতে পারতো না। কালকে দেখেন কি নাটকটাই না করলো। আরে তুই মরতে যাবি, তুই মরার নাটক কি মানুষ বোঝে না? এভাবে করে এটাকে ধরিয়ে রাখছে যেন এটা কোনোভাবে না খুলে পড়ে। চেয়ার একটা দিছে, চেয়ারটা সরায় না। স্বাভাবিক ভাবে আমরা দেখেছি কিভাবে করে মানুষ মরতে যায়, চেয়ারটা এইভাবে করে পা দিয়ে ফেলে তারপরে স্বাভাবিক ভাবে মানুষ মরে যায়। আগে থেকে মানুষ সেট করে রাখছে, তারপরে চেয়ারের পাশে দিয়ে আবার বুলবুল নরম নরম কিছু কম্বল রেখে দিছে যাতে করে পড়লে সে ওখানে পরে ব্যথা না পায়। কি নাটকবাজ মহিলা! একে হাসপাতালে নিছে কে? হাসপাতালে না নিয়ে এটাকে ইচ্ছা মতো শায়েস্তা করা দরকার ছিল। আর এর তো আসলে এই চিকিৎসার দরকার, তার দরকার মানসিক চিকিৎসার। কিন্তু ডাক্তাররাও তো এখন ভয় পাবে যদি না কোনো ডাক্তারকে ফাঁসায় দেয় এখন এই মহিলা। তবে যাই তাই বলেন, ইতিহাসের সবচেয়ে জঘন্য মহিলা এই মহিলা। নামটা কি বলতে হবে? বর্ষা চৌধুরী। খাচ্চার মহিলা, খারাপ মহিলা, একদম জ্বালায় ফেলছে দেশটাকে, জ্বালায় ফেলছে। একের পর এক বিয়ে করেই যাচ্ছে তো করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আর থামতি নাই, কিছুটা মানুষ কিছুটা রেস্ট দেয়। আরে না, 7 দিন পর পর তার একটা করে জামাই বের হচ্ছে, 7 দিন পর পর একটা করে জামাই বের হচ্ছে। আর বাচ্চাগুলাকে কি বলবো, আরে বাচ্চাগুলার জন্য মায়া লাগতেছে, খুবই মায়া লাগতেছে। তো যাই হোক, এই ধরনের একে সম্পূর্ণভাবে বয়কট করুন। একে নিয়ে আর কোনো একে নিয়ে আর কোনো কথাই বললেন না। পারলে তার আইডিটা নষ্ট করেন, তাকে আমরা আর দেখতে চাই না। তাকে আর দেখতে চাই না। কি একটা মানুষ হয়েছে চিন্তা করেন। সে মরতে গেলেও খুশি হয়, মরে নাই তাও খুশি হয়, মানে একটা হাস্যরসে পরিণত হয়েছে। কিন্তু ওই মহিলার তারপরেও কোনো লজ্জা নাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আপনারা নিরাপদে থাকুন। আর এইভাবে ধরা খায় তারপরে মিডিয়ার সামনে এসে আমার বউ আমার জামাই হ্যাঙ্গারা ম্যাঙ্গারা ট্যাঙ্গারা না করে নিরাপদে চলুন, সুন্দরভাবে চলুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ, আমার মোবাইলটা পড়ে যাইতে ধরছিল। আল্লাহ হাফেজ, বাই বাই। না না না।